রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা ম্যাচে কোনো বিতর্ক থাকবে না, এটা মেনে নেওয়া খুব কষ্টকর। গত ২২ এপ্রিল সর্বশেষ এল ক্লাসিকো ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। এবারের বিতর্কটি তৈরির কারণ লা লিগার গোল লাইন প্রযুক্তি। বার্সেলোনা ক্লাবের তরুণ ফুটবলার লামিনে ইয়ামালের ছোড়া একটি শট গোল লাইন পার করে ঢুকে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয় এই আলোচনা সমালোচনা। ম্যাচে তখন সময় গড়িয়েছে ২৮ মিনিট। রিয়াল ও বার্সা তখন এক গোলের সমতায়। ৬ মিনিটে ক্রিস্টেনসেনের গোলে এগিয়ে যাওয়া বার্সার বিপক্ষে ১৮ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। রাফিনিয়ার কর্নারের অসাধারণ এক ফ্লিক করে রিয়ালের গোলের দিকে বল পাঠান ইয়ামাল। তখন ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যেতে পারত বার্সা। বলটি গোল লাইন থেকে কোনো মতে বাইরে পাঠান রিয়ালের গোলকিপার আন্দ্রে লুনিন। বার্সেলোনার দাবি সেটি গোল ছিল, কিন্তু রেফারি ভিএআর সাহায্য নিয়েও গোল না দিয়ে বার্সেলোনাকে কর্নার দেয়। এরপর থেকেই বিতর্কের শুরু। অনেকেই লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসকে ধুয়ে দিয়েছে স্পেনের শীর্ষ লিগে গোল লাইন প্রযুক্তি না রাখায়। এসব আলোচনা সমালোচনার মধ্যেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন ইয়ামালকে গোল না দেওয়ার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। সেই ব্যাখ্যা অবশ্য তারা কোনো মন্তব্য করে বা বিবৃতির মাধ্যমে দেননি। রেফারি ভিএআর দেখার পর কেন গোল দেননি সেটাই বোঝাতে চেয়েছেন তারা। এ কারণে ভিএআর এর অডিও প্রকাশ করেছে স্প্যানিশ এফএ। সেই অডিও থেকেও জানা গেছে ভিএআর এর রেফারি সান্তেজ মার্তিনেজ মাঠের রেফারি সোতোগার্দোকে আসলে কি বলেছিলেন। স্প্যানিশ এফ এর প্রকাশ অডিওতে মার্তিনেজকে বলতে শোনা গেছে, বল যে পুরোপুরি গোলের ভেতর ঢুকেছে এর কোনো প্রমাণ নেই। এই বিতর্ক নিয়ে তদন্ত প্রসঙ্গে বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট জন লাপোর্তা জানান, যদি এটি নিশ্চিত করা হয় যে এটি একটি বৈধ গোল ছিল যেমনটি আমরা বিশ্বাস করি, আমরা আরও এগিয়ে যাব এবং ম্যাচটি পুনরায় খেলার জন্য বলবো, যেমনটি অন্য ইউরোপীয় ম্যাচে ভিএআর ত্রুটির জন্য ঘটেছে। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।